আমাদের অন্য কোথাও কোনো চাকরি হচ্ছে না। আমরা কোনো ফ্যাক্টরিতে চাকরির জন্য গেলে ওখানে আমাদের চাকরি দিচ্ছে না। ধ্বংসের লীলা চলছে এই অবৈধ লেআউট এবং লেআউটের পরে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া। আমাদের কিছু না বলে হুট করে নোটিশ দিয়ে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিছে। গার্মেন্টসের শ্রমিকরা সবসময় নির্যাতিত নিপীড়িত। এই গাজীপুর আর শ্রম ভবন এই পর্যন্ত দৌড়াদৌড়ি আমরা করতেছি। গত 5 মাস যাবৎ আমাদের বকেয়া বেতন দিচ্ছে না। আমাদের দাবি, আমরা এখানে আজকে প্রায় 18 মাস যাবৎ যাতায়াত করতেছি। আমাদের গত 5 মাসের বকেয়া বেতন, মাতৃকালীন ছুটির টাকা, তারপরে আমাদের যে প্রায় 18 মাস ঘোরাফেরা, এখানে আমাদের অন্য কোথাও কোনো চাকরি হচ্ছে না। আমরা কোনো ফ্যাক্টরিতে চাকরির জন্য গেলে ওখানে আমাদের চাকরি দিচ্ছে না। ওখানে গেলে গার্ডের শ্রমিক বলে আমাদের চাকরি দিচ্ছে না। কেন আমাদের চাকরি দিচ্ছেন না? ফিঙ্গারপ্রিন্ট নেয়। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে ওখানে আমাদের ডাডে আমরা জব করছি, আমাদের ডাডের আইডি কার্ড চলে আসে, ছবি চলে আসে। ছবি চলে আসলে ওনারা বলে আপনাদেরকে নিব না। কেন নিবেন না? আপনারা ডাডে চাকরি করছেন, আপনার দাদের আন্দোলনকারী, আপনারা আন্দোলন করছেন। তো আমরা যদি অন্য কোথাও চাকরি নাই করতে পারি, চাকরি না করি, তাহলে আমরা খাবো কি? আজকে প্রায় 18 মাস যাবৎ এই গাজীপুর আর শ্রম ভবন এই পর্যন্ত দৌড়াদৌড়ি আমরা করতেছি। গত 5 মাস যাবৎ আমাদের বকেয়া বেতন দিচ্ছে না। আমরা গতকালকে এখানে আসছি, মশার কামড় খাচ্ছি, এখানে ফ্লোরে ঘুমাচ্ছি, খাচ্ছিও না ঠিকঠাক মতো, আমাদের ঘুমও হচ্ছে না। কিন্তু নারিন্দৌলা ঠিকই দেশের বাহিরে শান্তিশিষ্টভাবে ঘুমাচ্ছে। এমনকি উনি বড় বড় টাকা দিয়ে অর্থে সম্পদ করে তুলতেছে, আর আমাদের সাধারণ শ্রমিকদের টাকা পয়সা উনি দিতে পারতেছে না। আমরা গতকালকে শ্রমভবনে আসার পথে আমাদেরকে রাস্তা আটক করে আমাদের গাড়ি আটকে দেয়। আটকে দেওয়ার পর আমাদেরকে আসতে দেয়। প্রায় 7 থেকে 8 কিলো রাস্তা আমরা হেঁটে আসি। আসার পর আমাদেরকে বলে আমরা আরেকটা গাড়ি নিছি। গাড়ি নেওয়ার পর সেই গাড়িটা ওরা আটকে দিছে। দেওয়ার পর গাজীপুর চৌরাস্তা থেকে ভাঙা আমরা শ্রমভবন পর্যন্ত আসছি। ওখানকার যে পুলিশ প্রশাসন, উনি নাবিলদৌলার লোক। যখন ফ্যাক্টরিতে আন্দোলন হয় তখন ওনারা আমাদের অনেকগুলা মেয়ে শ্রমিকদের গায়ে হাত তুলে। একটা মেয়ে শ্রমিককে উনি এক কথায় গুলিবিদ্ধ করে। তো ওনার হাতে গুলি লাগে। কিছু কিছু মেয়েদেরকে অনেক মারধর করে, ধরেও নিয়ে যায়। তো আমাদেরকে আমাদের কিছু না বলে হুট করে নোটিশ দিয়ে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিছে। 5 মাস যাবত আমাদের কোনো বেতন, আমাদের বকেয়া কোনো বেতন, বোনাস, কোনো আমাদের ছুটির টাকা আছে, ফান্ডের টাকা আছে, সবকিছু মিলাইয়া আমরা আজকে প্রায় 18 মাস যাবত ঘোরাঘুরি করতেছি। আমাদের দাবি একটাই, আমাদের পাওনা আদি আমাদেরকে বুঝিয়ে দেবে। আজকে শ্রমিকের স্থান হচ্ছে ফ্যাক্টরিতে, সে ফ্যাক্টরি উৎপাদন কাজে নিয়োজিত থাকবে। সেই শ্রমিক কেন রাস্তায়? সেই জবাব ডাট শ্রমিক ফ্যাক্টরি দিতে হবে। গার্মেন্টসের শ্রমিকরা সবসময় নির্যাতিত নিপীড়িত। আমরা শুনেছি তার্জিন ফ্যাশন রানা প্লাজার মতো ধ্বংস হয়েছে, কিন্তু তার চেয়েও বর্তমান সময়ে ধ্বংসের লীলা চলছে এই অবৈধ লেআউট এবং লেআউটের পরে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া। ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হলে টোটাল ফ্যাক্টরির শ্রমিক তাদের কর্ম হারিয়ে যায়, কর্ম পায় না, তাদের জীবন জীবিকার কোনো নিশ্চয়তা থাকে না, বেহাল অবস্থা। এটা ওই ধ্বংসের মতোই, এটা একটা ধ্বংসের পায়তারা মালিকদের। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জাতির বিবেক, আপনারা ডাট শ্রমিকের পক্ষে কাজ করেন, ডাট শ্রমিকের অধিকার আদায়ের জন্য আপনারা সংগ্রাম করেন আপনাদের মিডিয়ার মাধ্যমে।